হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসছি। তো আজকে বিষয়টা হচ্ছে আমাদের গ্রামে ছোটমোটো একটা জলসার আয়োজন করা হয়েছে সেখানে। তো সেখানটায় দেখাবো আজকে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো এই যে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। তো এখন কেবল প্যান্ডেল সম্পূর্ণ একটু করে ক্লিয়ার করা হয়েছে। ছোটমোটো জলসা বাট অত বড়ও না। তো এখন হচ্ছে সম্পূর্ণ মানে সবকিছু ক্লিয়ার করা হয়েছে, জায়গা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া হচ্ছে। আর জলসা হলে তো বুঝতেই পারছেন গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলো কত আনন্দিত, সবাই ওরা যাওয়া আসা করছে। আর এখানকার জায়গাটা মূলত হচ্ছে ইফতার করাবে, এখন ইফতারের সময় জলসা ওই জন্য। তো ইফতারের জন্য এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রেডি করছে সবাই। আর ওই যে ওই জায়গাটায় জলসা হবে। আর এই যে গাইস আমি আবার চলে আসলাম এখানে। আর এখানে হচ্ছে আমার ভাই আর আমার দিদি ভাই দুজনে বসে আছে। আর ওখানে যে ছোট ছোট বাচ্চাগুলো যাওয়া আসা করছে। তো এই যে গাইস সময় অবশ্য হয়ে আসলো, আর বেশ একটু আগেই হয়তো দাঁতন নিয়ে নিয়েছি। কেননা বুঝতেই পারছেন বড় এক্সাইটেড রোজার মাসে। আর অনেক কথাবার্তা হচ্ছে, আনন্দিত হচ্ছে। আর আমি দাঁতন নিয়ে নিয়ে ইয়ে করছি। ভাই অবশ্য রোজা আছে। ভাই এক্সাম দিতে গিয়েছিল, এক্সাম দিয়ে আসলো। আর এই যে ওই জায়গাটায় হচ্ছে জলসা হবে। তো আমি আবার এই যে এখানটায় সম্পূর্ণ ওরা যা যা খাবার দেবে সম্পূর্ণ ওগুলো হচ্ছে তৈরি করে রাখছে, কেননা সময় হয়ে গেছে। এই ভাইটাও রোজা আছে, ও বলছে দেখ দেখ ওইদিকে ঘোরা। ওকে বললাম নিয়ে যা, তো ক্যামেরাটা নিয়ে যা, ওখানে একটা ভিডিও করবি, তো ও করবে না। তো এদিকে কাকু বসে আছে, কাকুও চলে আসলো সেই সময় আমাদের আড্ডার মধ্যে। তো কাকুও বসে আছে আর আমি তো বুঝতেই পারছি না যে। তো কাকু বলছে কি রে, কি ভিডিও করছিস নাকি? আমি বলছি হ্যাঁ ভিডিও করতে। সবাই মুখে দাঁতন নিয়ে নিয়েছে, কেননা একটু পরেই সময় হয়ে যাবে। তো সেই দিনের দিনটা একটু আলাদা ছিল, কেননা সেটা পরে বলছি কি কারণে আলাদা ছিল। আর দেখুন কি সুন্দর আমরা বসে আড্ডা দিচ্ছিলাম এখানে। আর আমি ক্যামেরাম্যান, আগে লজ্জা লাগতো সবার সামনে ক্যামেরা করতে। তো এখন হচ্ছে গ্রামের ওই যে কাকুর মেয়ে, ওগুলো কাকুর মেয়ে হবে, আরও বন্টন হবে, ভাস্তি হবে সম্পর্কে। ওরা হচ্ছে ওখানে গজল বলবে। তো বলতে প্রচণ্ড লজ্জা পাচ্ছে। আর ওরা হচ্ছে ওখানে গিয়ে প্রথমে সবার নামগুলো বলছে। তো বেশি বড় আয়োজন না, জাস্ট ছোট একটা গ্রামে দাদু হবে, ও আয়োজন করেছে। আর এই যে আমার কাকু, আমার বোন কাকুর মেয়েটা, ও সামনে হেঁটে বেড়াচ্ছে। আর ওরা ওখানে ছোট একটা কাকুর মেয়ে ওই যে ওখানে তোরা দাঁড়িয়ে এখন আছে, নাম ওরা বলতে এখন পারছিস? আমি ভাবছি মনে হয় গজল বলবে, তো আসলে গজল না, ওরা তোরা বলছে আমরা খালা একটা কবিতা বলবো। তো ওরা কবিতা বলছে, কবিতা বলার আগে অনেকক্ষণ ধরে হাসাহাসি করলো। এবার কবিতা বলছে, কবিতা বলতে হচ্ছে কি কবিতা হয় মনে পড়ছে না আমার। আর এই যে সবাই যাওয়া আসা করছে। আর এই ওই যে দাদুটা হেঁটে যাচ্ছে, ওই হচ্ছে জলসার আয়োজনটা করেছে ও একাই। আর আমাদের গ্রামে ওরকম বড় ধরনের জলসা হয় না, কেননা গ্রামটা ছোট গ্রাম তাই। তো এখানে সন্ধ্যা নেমে আসলো, আর সন্ধ্যায় ইফতার টিফতার করার পর ওরা এই করছে। ইফতারের সময়টা অবশ্যই ক্যামেরায় নেওয়া হয়নি, কেননা অনেকজন ছিল। আর সেখানে ক্যামেরা নিতে গেলে ক্যামেরায় নিলে সবাই একটু একটু আলাদা ভাববে, যে বলবে যে ক্যামেরা করছিস না কি করছিস। আর এখনও অত বড় মানে ইয়ে হয়নি, ফেমাস হয়নি যে সবার সামনে মানে অতটাভাবে ওপেনলি কোনো ভিডিও করা যায়। ওই জন্য এতটা এখনও ইতস্তত বোধ মনে হচ্ছে। আর এই যে গ্রামের মহিলাগুলো সবাই এখন খাওয়ার জন্য যাচ্ছে গাইস। তো প্রতিটা জায়গায় একটা জিনিস দেখি, গেলে দেখা হয় যে জালসার ওখানে লোকজন কম কিন্তু খাওয়ার ওখানে লোক দ্বিগুণ ভিড়। মানে কত দিন ধরে যে খাইনি এরকম অবস্থা। তো এই যে গাইস দেখুন সবাইকে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, বসানোর জন্য। এই যে এখন সবাই বসছে এখানে খাবে। আর বুঝতেই পারছেন এটা রমজান মাস, আর রমজান মাসে জলসা হয়েছে, তো ওই জন্য হচ্ছে খাওয়াটাই আগে। রমজানটা ইফতার টিফতার করার পরে এখন আমরা হচ্ছে নামাজ পড়তে যাবো গাইস, তারাবি নামাজ পড়ে এসে খাবো। আর এখন বাড়ি আমাদের গ্রামের সম্পূর্ণ মহিলা, এগুলো আমাদের গ্রামেরই সম্পূর্ণ গ্রামেরই হয়। ওরা খেতে বসছে আর এই যে যাওয়া আসা করছে। এদিকে সবাই আমাকে ভাবছে ক্যামেরা করছিস নাকি, আসলে ওরা কেউ বুঝতে পারেনি। পরে আমাকে বলবে যে ক্যামেরা করছিস নাকি, আমি বলছি হ্যাঁ। এই যে বসে আছে, একটু একটু কিছুক্ষণের মধ্যে খাবার দিবে, কেননা কাজের যা কিছু হোক কিন্তু খাওয়ার দিকটা আগে, এটা মাথায় রাখতে হবে। আর এই চলে আসলে আমার বোনটাও বলছে কিরে কিরে হ্যাঁ, আমার নাম ক্যামেরা করছিস মৌসুম নাকি। বেগম। তো ওই যে ঘোরাঘুরি করছে। আর ও ওখানে গজল বললো একটা। তো ও সুন্দর বললো যে মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আজান এখনই তো দিবে। এই যে আমার বাবা পিছনে দাঁড়িয়ে আছে, আমার বাবা। আর ক্যামেরা সেভাবে নেওয়া হলো না বাবাকে। এই যে এখানে ওরা বসে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওই যে ওখানটা দেখুন গাইস, ওখানটা ফাঁকা হয়ে গেছে, একদম কেউ নেই। করবো এখন আর না, আমি এখন একটা ভাবছি ওদিকে একটু আমাদের দেখা যায় কি কি দোকান টোকান নিয়ে আসে। কিন্তু বড় দুঃখিত, বড় মানে কি বলবো আয় পড়ে কষ্ট। যাবি, লোক আর এই আসছে যে আমার লোক। কাকুর মেয়েটা, চলো চলো নাড়ু নিব। তো বড় দুঃখিত কি যে দোকানে তো আসেনি শুনতে। রমজান মাসে তো কোনো দোকান আসেনি। তো এই লোকটা আমাকে বলছে এখানে কি হচ্ছে, ও নিয়ে জানে না লুটিয়ে তো নিবি। আজকে আমাদের এখানে হাট। তো বলছে এখানে কি হচ্ছে। তো আমি বলছি যে এখানে হচ্ছে জলসা আয়োজন যা হয়েছে, বোঝাই ওই যা জন্য বাবু যা। ও হচ্ছে
যা বাবু যা যাচ্ছে। তো এখন দেখবেন যা ওই যে বাবু একটাই দোকান আসছে, আর একটা দোকান আসবে একটু এনে পর। এমনি মিলাও ওটা কি ক্যামেরা নেওয়া জালসা হয়নি ঠিক মতো। যা তো বাবু আমরা যা দেখে হ্যাঁ মনটা খারাপের জন্য ঘুরে চলে যাচ্ছি। তো যেতে যেতে এই যে এটা আমাদের বাড়ির সামনেটাই জালসা গাইস। ওই তো জায়গা এখানে ছুঁয়ে এই যে ড্রামটা দেখুন জালসা যেমন ফাঁকা, এখানে সেলফি নিতে চেয়েছিলাম কয়েকটা, কিন্তু নেওয়া হলো না লজ্জায়, কারণ লজ্জাটা এখনো ঠিক মতো যায়নি। তুই কি আঁকা পাকা শুনলি মতো আর এই যে ওখানে মোবাইলটা ক্যামেরার সামনে আসার জন্য পাগল হয়ে গেছে। আর 2 মিনিট করে আর এই যে দেখুন ওরা সবাই কীভাবে খাওয়া দাওয়ার জন্য বসে গেছে, বসে মানে একদম রেডি হয়ে গেছে। বাবা রে আর এটা আমার কাকুর মেয়েটা সেই তুই সময় নিবি একটা মালা নিয়ে যায়, কোথায় ভাবছি এটা সোনার নাকি, বলছি না না সোনার কোথায় না, নিয়েছিস এটা কোথায় আমার মা নিয়েছিস দিবি কিনে দিয়েছে। আমি তো বেশ আমার মালাটা মা বেশ জানে মানে তো। খুব সুন্দর। আর আমি আবার ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালোবাসি, কেননা আমার এবার কাকুর দিবি মেয়েগুলোর কানা সঙ্গে খেলতে ভাই ততটা ভালোবাসি না, ক্যামেরাটা ভাড়া দিবি করে কানা নিই। মনে আছে নিজেকে এখন ছোট বাচ্চার মতো মনে করি। তো ওরা চলে যাচ্ছে ওইদিকে, আর এদিকটা মোটামুটি দেখা হয়ে গেল। ভাবলাম ওই জন্য ওই যে আমার আবছায়াটা দেখা যাচ্ছে গাছ দেখুন, আর ওই যে কতগুলো লোকজন খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করছে আর আমি চলে আসলাম এদিকে, আমরা নামাজ পড়ে। তো এদিকে হচ্ছে এখানে সম্পূর্ণ ভাত সবজি টবজি এই যেখানে অন্য রান্না করছিল ওগুলো আবার দিয়ে রাখছে যারা যদি লাগে। তো এখান থেকে লোকগুলো খাওয়াচ্ছে, পরিবেশন করানো হচ্ছে। তো পরিবেশন করছে এখানকার সবাই, নিয়ে নিয়ে গিয়ে রাখছে, ওরা সবাই খাচ্ছে। আর এই আজান দিয়ে দিবে